নজর রাখবো পরের খবরে। এনবিএসটিসিতে 22 জনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের। নির্দেশ না মানলে ম্যানেজিং ডিরেক্টরকে আদালতে হাজিরার নির্দেশ। আপনাদের আচরণ খুব খারাপ, এবার জেলে পাঠাবো। এনবিএসটিসিকে তোপ প্রধান বিচারপতির। আদালতের নির্দেশের পরেও চাকরি হয়নি কেন? এনবিএসটিসির এমডি নির্দেশ পালন না করলে সশরীরে আসার নির্দেশ আদালতের। প্রধান বিচারপতির বক্তব্য, আপনাদের আচরণ খুব খারাপ, এবার জেলে পাঠাবো আপনাদের। এজি নিজে এসেছিলেন এই মামলায়। এরপর আজ জানাচ্ছেন 22 জন চাকরি প্রাপকদের মধ্যে 9 জন ডকুমেন্টস দিয়েছেন, কয়েকজনের বয়স পার হয়ে গেছে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইন রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, আজকে আদালতে ঠিক কি হয় নিয়ে? দেখুন, নর্থ বেঙ্গল টেস্ট ট্রান্সপোর্টের বেশ কয়েকজন ক্যাজুয়াল কর্মী চাকরি করতেন এবং তাদের নিয়মিত চাকরি রেগুলারাইজেশনের জন্য তারা আবেদন জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশ কার্যকরী না হওয়ায় ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নির্দেশ যে 22 জনকে অবিলম্বে চাকরি দিতে হবে। 62 থেকে 65 বছর পর্যন্ত এই ডিপার্টমেন্টে কাজ করার অধিকার রয়েছে। এই বিষয়ে আদালতকে রিপোর্ট দিতে হবে। যদি রিপোর্টে এই কার্যকর না হয়, আদালতের নির্দেশ তাহলে যে এমডি কে সশরীরে কলকাতা হাইকোর্টে 6 মার্চ হাজিরা হতে হবে। এই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে সেই নির্দেশ পালন করা হয়নি, তাতে প্রধান বিচারপতির মন্তব্য, আপনাদের আচরণ খুব খারাপ, এবার জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। যদি এই নির্দেশ কার্যকর না হয়, এর আগে যখন এই মামলার শুনানি হয় তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসেছিলেন এবং তিনি 22 জনকে চাকরি প্রাপকদের মধ্যে 9 জনকে ডকুমেন্ট দিয়েছেন এবং কয়েকজনকে চাকরি দেওয়ার অঙ্গীকার করেছিলেন। তারপরে যখন চাকরি হয়নি, এক্ষেত্রে অবিলম্বে যদি চাকরি দেওয়া না হয় তাহলে এমডি কে সশরীরে হাজিরা দিতে হবে। প্রয়োজনে এমডি কে জেলে পাঠানোর নির্দেশও দিতে পারে আদালত। এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।